বসন্তর কোকিলের মতো আসছে, এদেরকে দিয়ে কোনো কমিটি হবে না। এদের তৃণমূল হচ্ছে দলের প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে আমরা তো চাচ্ছি যারা অনেক দিন থেকে জড়িত দলের সাথে কাজ করছে, এই যেমন আমি বিগত কমিটির সভাপতি ছিলাম এবং আমার বিএনপি যখন জিয়াউর রহমান শাহ শহীদ যে বিএনপি প্রতিষ্ঠা করে তখন থেকে জড়িত। তখন থেকে আমরা ৭৭-এর যে যখন প্রতিষ্ঠা তখন থেকে জড়িত। এই থেকে আমরা আসি দলের সাথে, দলের কাজ নিয়ে। আজকে নতুন না, আমরা এইভাবে জড়িতভাবে আছি। আমরা এর মধ্যে কয়েকটা কমিটি চলে গেছে, মাঝখানে একটু ছিল, এখন আবার কমিটি হচ্ছে মহানগর কমিটি নতুন হওয়াতে ওনারা আমাদের ওই থানা ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দিয়েছে, এখন নতুন কমিটি করতে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যারা ত্যাগে কষ্ট করছে, জড়িত আছে, যারা বসন্তর কোকিলের মতো আসছে, এদেরকে দিয়ে কোনো কমিটি হবে না। এদেরকে আমরা মেনে নেব না। আমরা চাচ্ছি আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম মিছিল মিলে স্বৈরাচারী হাসিনার আমলে যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং যাদের জেল এবং এখানে কষ্ট করছে সবাই, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হোক। মহানগরীর কাছে আমাদের অনুরোধ এইটা। মহানগর বিএনপি ধারাবাহিক যে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসাবে, যেহেতু দীর্ঘদিন ধরে যে থানা এবং ওয়ার্ড কমিটিগুলো বিদ্যমান ছিল মহানগরে, ম্যাক্সিমাম থানা ওয়ার্ড কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তো স্বাভাবিক ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ওই প্রক্রিয়া অংশ হিসেবে মহানগর বিএনপি চট্টগ্রাম মহানগর আওতাধীন যে 15টি থানা এবং 43টা সাংগঠনিক ওয়ার্ড, এগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এবং খুব শীঘ্রই বা আমরা যে জানতে পেরেছি যে খুব শীঘ্রই মহানগর বিএনপি থানা এবং ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন করবে। তো এই ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে বা আমরা আশা করছি যে এই ধরনের কমিটিগুলোতে, যেহেতু সামনে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, বিশেষ করে যে 5ই আগস্ট পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে বা আমাদের যে সময়োপযোগী নেতৃত্ব যেটা আসতে হবে, যেটা আমাদেরকে সামনে যে কঠিন চ্যালেঞ্জ, যেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন যে সামনে যে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম এই ধরনের নেতৃত্ব আমরা তৃণমূলে চাই। কারণ তৃণমূলে এই ধরনের দক্ষ সংগঠকরাই তৃণমূলের দায়িত্বে আসতে হবে। কারণ তৃণমূল হচ্ছে দলের প্রাণ এবং তৃণমূলে যদি দক্ষ সংগঠকরা যদি তৃণমূলের দায়িত্বে আসে, বিশেষ করে ওয়ার্ড লেভেল, থানা লেভেলে, এই লেভেলগুলোতে যদি যোগ্য, মেধাবী, দক্ষ, পাশাপাশি যারা অ্যাকচুয়ালি বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং যারা নির্যাতিত হয়েছেন, এদের সেই ত্যাগ, হ্যাঁ, এটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। পাশাপাশি যোগ্যতা নিরিখে এবং যুগের চাহিদা অনুপাতে, সময়ের চাহিদার অনুপাতে এই ধরনের যোগ্য নেতৃত্ব যেন আসে বিভিন্ন ওয়ার্ড থানাগুলোতে। আমি ব্যক্তিগতভাবে সেই কামনা করছি, আশা করছি। আর পাশাপাশি একটা বিষয় যে আমাদের যে মনে রাখতে হবে সেটা হচ্ছে, স্বাভাবিক ক্ষেত্রে যেহেতু আমাদের সাংগঠনিক কাঠামোর পদ সীমিত, তো এখানে আমাদের বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকতেই পারে, সেটা স্বাভাবিক। আর প্রতিদ্বন্দ্বিতা থাকলে দল অ্যাকচুয়ালি গতিশীল হয়। তো এই ক্ষেত্রে আমরা চাইবো যেটা হচ্ছে যে ওইখান থেকে যে আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ নেতৃবৃন্দ যারা আছেন, তারা একটি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে যেন যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে যে তাদের হাতে যেন ওয়ার্ড এবং থানাগুলোর দায়িত্ব দেওয়া হয়। তাহলে আমি মনে করি এই ক্ষেত্রে যে চট্টগ্রাম মহানগর বিএনপি অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বেশি সংগঠিত এবং গতিশীল হওয়ার পাশাপাশি সামনে যে আমাদের কঠিন চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমার প্রিয় দল সক্ষম হবে। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।